এই যেটা দেখতেছি এখন স্ক্রিনে, এগুলো কি হিরাগানা অক্ষর, তাই না? এগুলো হচ্ছে হিরাগানা। আর কাতাকানার হিরাগানার মধ্যে পার্থক্য কি? একই জিনিস একইভাবে উচ্চারণ হয়, স্যার শুধুমাত্র স্ক্রিন দেখতে পাচ্ছি না। দেখতে আলাদা। সবাই কি দেখতে পাচ্ছেন না? না শুধু একজন? বাকি সবাই কি দেখতে পাচ্ছেন? স্যার দেখতে জি পাচ্ছি। স্যার পাচ্ছি। পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, কারো ক্ষেত্রে যদি এই সমস্যাটা হয় তাহলে আপনি একবার বের হয়ে আবার ঢুকবেন, কারণ আপনার নেটে সমস্যা থাকতে পারে। তারপর যদি দেখেন যে না ঠিক হচ্ছে না, তখন হচ্ছে বলবেন আর কি যে আমি দেখতে পাচ্ছি না। তো তারপর আছে হচ্ছে কাতাকানা, যেটা উচ্চারণ একই রকম হয়, শুধুমাত্র দেখতে ভিন্ন হিরাগানার থেকে। আর এগুলো হচ্ছে ইংরেজি শব্দ লেখার ক্ষেত্রে জাপানিজে ব্যবহৃত হয়। যেমন আপনি একজন বিদেশি মানুষ, আপনার নাম লেখার ক্ষেত্রে ব্যবহৃত হবে কি? কাতাকানা ব্যবহৃত হবে আর কি। এরপরে একদম লাস্টলি এই হিরাগানা কাতাকানা যখন শেখা হয়ে যাবে তখন আমরা শিখব কি? কানজি। কানজি মানে হচ্ছে, কান মানে হচ্ছে চায়না, আর জি মানে হচ্ছে অক্ষর। তো কানজি মানে হচ্ছে চাইনিজ অক্ষর, দেখতে হবে হচ্ছে এরকম। তো প্রত্যেকটা জিনিসই শিখব, বাট আজকের প্রথম ক্লাসে আমরা শুধু হিরাগানা শিখব, হিরাগানা অক্ষর। তো হিরাগানা অক্ষর কয়টা থাকে? 46টা। টোটাল হিরাগানা অক্ষর কয়টা? 46টা। এটাই হচ্ছে 5টা কলাম থাকে। কয়টা কলাম? 5টা কলাম। কলাম খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখা। কেন মনে রাখা ইম্পর্ট্যান্ট সেটা আমরা আরো পরের অনেকগুলা পরের ক্লাসে বুঝতে পারবো, যে কলাম কেন আসলে ইম্পর্ট্যান্ট, কলাম অনুযায়ী মনে রাখা। বাট এখন আপাতত মনে রাখি যে 5টা কলাম আছে। কি কি? আ কলাম, ই কলাম, উ কলাম, এ কলাম আর ও কলাম। এই হচ্ছে 5টা কলাম। আর 10টা সারি আছে। কয়টা সারি? 10টা সারি। প্রত্যেকটা সারিতে কয়টা করে বর্ণ আছে? 5টা করে বর্ণ আছে। প্রত্যেকটা সারিতেই 5টা করে বর্ণ আছে। শুধুমাত্র 2টা সারিতে 3টা করে বর্ণ আছে। অর্থাৎ 8টা সারিতে বর্ণ আছে হচ্ছে 5টা করে, আর 2টা সারিতে হচ্ছে বর্ণ আছে 3টা করে। আমরা যদি প্রথম সারিটা একদম দেখি, এই যে এদিক থেকে বাম থেকে ডানে, এটাকে বলা হচ্ছে সারি। তো এটা হচ্ছে আ সারি। এক একটা সারিতে কয়টা? 5টা বর্ণ। কি কি আ সারিতে 5টা বর্ণ কি কি আছে? আ, ই, উ, এ,